ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ঝাড়খণ্ড টেটে আগত বা আসবে একদম প্রবাবিলিটি সহ বাংলা প্যাডাগজির 30টা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সলভ করব। এই 30টা প্রশ্ন আপনারা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা রাখছি এই প্রশ্নগুলো থেকে আপনাদের পরীক্ষায় কমন আসার সবচেয়ে বেশি চান্স রয়েছে। তো অতি গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন, অতি সহজ প্রশ্নগুলো আমরা আজকে সলভ করব। আমরা প্রত্যেকদিন অনেক কঠিন প্রশ্নগুলো সলভ করি, আজকের ক্লাসে একটু সহজ প্রশ্ন আপনাদের নিচে দেখি আপনাদের কার কতটা প্রশ্ন কারেক্ট হয়। তো আপনারা দেখতে থাকুন আমাদের ক্লাসগুলো। প্যাডাগজির অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসের আজকের প্রথম প্রশ্ন, ভাষা শিক্ষণের প্রধান উদ্দেশ্য কী? তো দেখুন, ভাষা শিক্ষণের প্রধান উদ্দেশ্য কী? শুধু ব্যাকরণ শেখানো, যোগাযোগ দক্ষতা উন্নয়ন, শুধু সাহিত্য পড়া, নাকি শুধু লেখার দক্ষতা? আপনাদের আমি ক্লাসের সঙ্গে সঙ্গে কিছুটা প্রো টিপস দেব। এই টিপসগুলো আশা রাখছি আপনারা টিপসগুলো আমার মাথায় রাখবেন। যদি বাংলা প্যাডাগজিতে শুধু কোনো ওয়ার্ড থাকে, প্যাডাগজিতে শুধু শুধু বা কেবলমাত্র, ঠিক আছে, কেবলমাত্র বা মুখস্থ করা, এই ধরনের কোনো ওয়ার্ড যদি আপনারা পান কোনো অপশনে, তাহলে সঙ্গে সঙ্গে এই আনসারটা আপনারা ক্যাচাং করে কেটে দেবেন। এটা আপনার কারেক্ট আনসার হবে না। এখানে দেখুন শুধু সাহিত্য পড়া, তো শুধু আছে অনলি, শুধুর ইংরেজি হচ্ছে অনলি। তো অনলি বা এলোন যদি থাকে কিংবা কেবল বা মুখস্থ করা মানে রোড লার্নিং বা মেমোরাইজেশন যদি থাকে, সঙ্গে সঙ্গে কেটে দেবেন। এখানেও শুধু লেখার দক্ষতা, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার 1, কালারটা ম্যাচ, সবগুলো ব্ল্যাক আছে। এবার দেখুন এখানে শুধু আছে মানে শুধু অপশনটা আমরা কাটলাম, এটা কারেক্ট আনসার নয়। শুধু অপশন আছে আমরা কাটলাম, এখানেও শুধু আছে, এটাও কারেক্ট আনসার নয়। তো আলটিমেটলি কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, যোগাযোগ দক্ষতা উন্নয়ন, এটা হবে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার স্যার? পরবর্তী দেখি, ভাষা শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোন দক্ষতার বিকাশ ঘটে? ভাষা শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোন দক্ষতার বিকাশ ঘটে আমরা যদি বলি, এখানে আবার দেখুন এই শুধু নামক যেটা অপশন, এই ধর প্যাডাগজির ট্রিক আছে ভাই, ট্রিকগুলো আপনাদেরকে জানতে হবে। ট্রিক জানা মাত্র কারেক্ট আনসার করবেন, এবং আজকের এই ক্লাসে আমি আপনাদের অনেকগুলো ট্রিক শেখাবো। কোন দক্ষতার বিকাশ ঘটে? শুধু শ্রবণ দক্ষতা আপনি কাটুন, শুধু শুধু ব্যাকরণ জ্ঞান কাটলেন, শুধু শব্দভাণ্ডার কাটলেন, শুধু অনলি এলোন কেবলমাত্র মাত্র এগুলো কাটলেন। তো কারেক্ট আনসার এখানে হলো শ্রবণ, কথন, পঠন, লিখন দক্ষতা। আর মনে রাখবেন ভাষাগত দক্ষতা 4 প্রকার, এটা হচ্ছে LSRW, শ্রবণ, কথন, পঠন এবং লিখন। এডিশনালি আপনাদের জানিয়ে রাখি, একটা একটা খালি জায়গা এখানে উচিত ছিল, আচ্ছা এখানে দেখি LSRW আপনারা জেনে রাখবেন। এল মানে হচ্ছে লিসেনিং, লিসেনিং মানে তো জানেন শ্রবণ। এস মানে হচ্ছে স্পিকিং, স্পিকিং মানে কথন। আর মানে রিডিং মানে পঠন। এই ক্ষেত্রে আমি যেটা বলতেছিলাম, এল এবং আর কে বলা হয় রিসেপটিভ স্কিল। পরীক্ষা আসতে পারে হোয়াট ইজ রিসেপটিভ স্কিল বা গ্রহণমূলক দক্ষতা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। গ্রহণমূলক দক্ষতা কোনগুলা? শ্রবণ এবং পঠন। মনে রাখবেন শ্রবণ এবং পঠন হচ্ছে রিসেপটিভ স্কিল, মানে গ্রহণ, এগুলো আমরা গ্রহণ করি। আর কথন এবং লিখন, কথন এবং লিখন বা কথন না দিয়ে স্পিকিংয়ের বাংলা অনেক সময় বাচন দিয়ে দেয়, মনে রাখবেন বাচন এবং লিখন যখনই থাকবে তখন এগুলো হবে প্রোডাক্টিভ স্কিল, প্রোডাক্টিভ স্কিল মনে থাকবে। এটা হচ্ছে রিসেপটিভ, এটা হচ্ছে প্রোডাক্টিভ। প্রোডাক্টিভের আরেকটা নাম হচ্ছে, এটা আরেকটা দিতে পারে এক্সপ্রেসিভ স্কিল বা এক্সপ্রেস করা বা প্রকাশ করা। ক্লিয়ার? তো এটার কারেক্ট আনসার এখানে দেখুন, আচ্ছা আমরা কোথায় ছিলাম, আচ্ছা বুঝলাম আপনাদের, আচ্ছা এটা দেখিয়ে দিলাম। এবার এখানে দেখুন, ভাষা শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোনটি উৎসাহিত করা হয়? আমরা যখন শিক্ষার্থীদের যখন ভাষা শিক্ষণ করি তখন তাদের মধ্যে কোনটি উৎসাহিত করা হয়? শুধু পরীক্ষার প্রস্তুতি, শুধু নিয়ম মুখস্থ। এই দেখুন মুখস্থ একটা নেগেটিভ ওয়ার্ড। আমরা পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্রদের পড়াই না, এটা ডাইরেক্ট কাটা। আবার শুধু আছে তাও কাটা, ডাবল ডাবল নেগেটিভ ওয়ার্ড, এটা দুইটা কাটুন। যান্ত্রিক শিক্ষা এবং সৃজনশীল চিন্তা, আমরা যখন ছাত্রদের পড়াই তখন আমাদের চিন্তা থাকে বা মোটিভ থাকে আমার ছাত্রটা যেন ক্রিয়েটিভ বনে। ক্রিয়েটিভ মানে তার মধ্যে যেন সৃজনশীল দক্ষতাটা তৈরি হয়। ছাত্ররা যতই সৃজনশীল হবে শিক্ষকের পড়ানোটা ততই সাকসেস বলে মনে করবেন। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার 3 এর সৃজনশীল শিক্ষা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার, মনে রাখবেন। ভাষা শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কোন ধরনের সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয়? আচ্ছা স্যার, শুধু বিদেশি সংস্কৃতি, শুধু আছে কাটলাম। শুধু ঐতিহাসিক না স্যার, কোনো সংস্কৃতি নয়। আরে ভাষা শিখলে আমরা তো নিজস্ব সংস্কৃতি তো শিখি। আমরা যদি বাংলা ভাষা শিখি তাহলে বাংলা সংস্কৃতি কি শিখবো না?
কেন শিখছি না, এবং সাথে সাথে আমরা বিশ্ব সংস্কৃতিটাও শিখছি। তো কারেক্ট আনসার অপশন নাম্বার বি। ভাষা শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোনটি গড়ে ওঠে? স্যার এখানে শুধু শুধু মাথা গরম, সব শুধু এক জায়গাতে, আমি এবার শুধু কাটলাম, তিনোটা কাটলাম, কারেক্ট আনসার হবে না, কারণ শুধু আছে। কারেক্ট আনসার একটাই বেঁচে থাকলো, তার নাম সামাজিক সচেতনতা। প্রশ্ন কি বলেছে, আনসার কি বলেছে দেখার দরকার নেই, শুধু সব কাটো, একটা বেঁচে থাকলো, এটা কারেক্ট আনসার। দেখুন ভাই, ট্রিকের মাধ্যমে আমাদের সলভ করতে হবে, টেকনিক্যালি করতে হবে। স্যার এই প্রশ্নটা কি, প্রশ্নটা বিকশিত হয়। স্যার বিকশিত কি বিকশিত জানি না স্যার। আচ্ছা স্যার এখানে তিনটে শুধু কাটলাম, অপশন নাম্বার 1 শুদ্ধ। সমালোচনামূলক চিন্তা ভাবনা বায়াত কাকাল, তিনটে শুধু। প্রশ্নটা যদি নেগেটিভ হতো তাহলে আমি একবার ভাবতাম, যেমন বিকশিত হয় না বা নিচের কোনটি সত্য নয়, যদি হতো তাহলে এই শুধুগুলা থেকে কারেক্ট আনসার হওয়ার কথা, কারণ নেগেটিভের আনসার নেগেটিভ হয়। এখানে প্রশ্ন বলেছে কোন দক্ষতা বিকশিত হয়, মানে পজিটিভ। তো এখানে শুধু আছে, তো এই তিনটা শুধু, একদম শুধু, নট শুধু। কারেক্ট আনসার একটা বাসলো, একটা কারেক্ট আনসার। দেখলেন কি করে করলাম। ও স্যার আবার একটা প্রশ্ন, শিক্ষার্থীদের কি শেখানো হয়? কি প্রশ্ন দিলেন স্যার আজকে, শিক্ষার্থীদের কি শেখানো হয়? শুধু তিনটা শুধু কাটলাম, অপশন নাম্বার বি কারেক্ট। ভাষার সঠিক ব্যবহার এবং প্রয়োগ। মজা লাগছে ভাই, মজা লাগছে? আপনারা ভাববেন স্যার এই ধরনের প্রশ্ন খুব পরীক্ষায় আসবে কি, এত সহজ প্রশ্ন? আরে ভাই প্রিভিয়াস ইয়ার এসেছে, আপনি খুলে দেখুন না, প্রিভিয়াস ইয়ার আমাদের কাছে আছে। তার জন্যই তো বলি আমাদের সহজগুরু অ্যাপে কোর্স চলছে, আপনি আমাদের সহজগুরু কোর্সে জয়েন করুন। সহজগুরু অ্যাপটা ডাউনলোড করুন, ডাউনলোড করে একদম স্বল্প পরিমাণে আপনাদের কোর্স চলছে, আপনারা সবাই পারবেন, আপনারা সবাই এই টাকাটা দিতে পারবেন বলে আমরা কোর্স চালু করেছি। একবার দেখুন, বিশ্বাস হবে না আপনাদের যে স্যার এত কম টাকায় কোর্স চলছে। অ্যাপটা খুলে দেখুন, অ্যাপটা ডাউনলোড করুন, ডাউনলোড করতে টাকা লাগছে না, তো ফ্রি করতে পারবেন। এই ডাউনলোড করে একবার চেক করুন, অন্তত ফ্রি যাগুলো দেওয়া আছে এগুলো দেখতে থাকুন, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো দেখুন। প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এই প্রশ্নগুলো এসেছে। আচ্ছা স্যার এই প্রশ্নটা কি শেখানো হয়, মানে পজিটিভ। আচ্ছা স্যার শুধু কারেক্ট আনসার অপশন নাম্বার বি, সবগুলো শুধু কাটলাম। ভাষা শিক্ষণের উদ্দেশ্যের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? ভাষা শিক্ষণের উদ্দেশ্যের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত যদি বলি? আচ্ছা স্যার এখানে তিনটেই আবার শুধু। কি বললাম স্যার, আজকে কি হলো স্যার, খেলাটা বুঝতে পারলাম না স্যার। আচ্ছা তিনটে শুধু, স্যার কাটুন, স্যার কাটুন, অসুবিধা নাই, আপনি কাটুন। কারেক্ট আনসার অপশন নাম্বার এ, শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি তৈরি করা। কারেক্ট আনসার অপশন নাম্বার 8। দেখুন মজা আয়া ভাই, বিরাট মজা আয়া। আচ্ছা স্যার প্রশ্ন কেবল হচ্ছে কোন দিকে উৎসাহিত করা হয়? আচ্ছা দেখি কোন দিকে উৎসাহিত করে। স্যার শুধু কাটুন। স্যার মুখস্থ, আপনি প্রথমেই বলেছিলেন মুখস্থ থাকলে কেচ্চাং, এটাও কেচ্চাং। অপশন 1 ইজ দ্য রাইট আনসার। দেখুন প্রশ্ন পড়ার দরকার নেই, অপশন দেখলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। বুঝতে পারেন, অপশন দেখলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে, প্রশ্ন পড়তে হচ্ছে না। বায়াত কাকাল স্যার, বায়াত কাকাল কি খেলা দেখাচ্ছেন স্যার? ও স্যার আবার শুধু। আচ্ছা প্রশ্নটা দেখি কোনটি শেখানো হয়। আচ্ছা কোনটি শেখানো মানে পজিটিভ, তার মানে এখানে শুধু তিনটা আছে, তিনটা কাটা যাবে। বিভিন্ন পরিস্থিতিতে ভাষার ব্যবহার শেখানো হয়। ঠিক আছে, ক্লিয়ার? এবার হচ্ছে খেলা। এবার তো স্যার শুধু নেই, এবার কি করব? এবার ফেসে গেছি স্যার। না কোনো ফাঁসা নেই, আপনারা পারবেন। দেখুন ভাষা শিক্ষণের কোন নীতি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের উপর জোর দেবে? ভাষা শিক্ষণের কোন নীতি শিক্ষার্থীদের অ্যাক্টিভ পার্টিসিপেশন। তো অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা যখন দেব, ভাষা শিক্ষণের যে নীতিটা, এটা হবে আমাদের, আমরা সবাই জানি বর্তমানে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতিতে চলছে না স্যার, পরীক্ষা কেন্দ্রিক পদ্ধতি কিচ্ছু নাই, এটা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি হবে, চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচ। এটা কি হবে? চাইল্ড সেন্ট্রিক ডাইরেক্টেড বিহেভিয়ার। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা যদি আমরা পড়াই, অর্থাৎ শিক্ষার্থীরা কি করে পড়বে, কি করে তারা বুঝতে পারবে, তাদের মতো করে যদি আমরা বোঝাই, তাহলে শিক্ষার্থীরা তো অ্যাক্টিভ না হয়ে যাবে কোথায় স্যার? শিক্ষার্থীরা অ্যাক্টিভ হতে বাধ্য স্যার। ঠিক আছে, তারপর কারেক্ট আনসার অপশন নাম্বার 12, কোয়েশ্চন নাম্বার 12। ভাষা শিক্ষণের কোন নীতি শিক্ষার্থীদের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর গুরুত্ব দেয়? ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থী ব্যক্তিগত অভিজ্ঞতা। আচ্ছা স্যার ব্যক্তিগত অভিজ্ঞতা, কোয়েশ্চন নাম্বার 12।
ব্যক্তিগত অভিজ্ঞতার উপর গুরুত্ব দেবে, এটাকে কি বলবো আমরা? নিয়ম ভিত্তিক শিক্ষণ তো হতে পারে না, মুখস্থ ভিত্তিক শিক্ষণ হতে পারে না। ভাষা শিক্ষণের কোন নীতি শিক্ষার্থীদের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর গুরুত্ব দেবে? এটা কারেক্ট আনসার কি হতে পারে? আপনারা একটু ভাবুন এবং কমেন্ট বক্সে তাড়াতাড়ি আনসার করুন। তাছাড়া বলে রাখি যে আপনারা যদি কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি আনসার করেন তাহলে কি হবে স্যার, আমরা যদি কমেন্ট বক্সে আনসার করি, দেখুন এতে আপনাদের যে প্র্যাকটিসটা ভালো হবে। কারণ আপনারা যত ভালো প্র্যাকটিস করবেন না, তত কিন্তু আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবং আমি চাই যে আপনাদের কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়। আপনাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে সমস্যা হয়, ঠিক আছে? এবং আপনারা নিজে থেকে বুঝতে পারবেন যে আপনারা কতগুলো কারেক্ট আনসার করতে পারছেন, তাই না? তো সুতরাং আপনাদের যে কি বলবো, আপনাদের কমেন্ট করাটা খুব জরুরি। আপনারা যতগুলো প্রশ্ন আপনাদের সমস্যা আছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন, ঠিক আছে না? এবং কার কতটা কারেক্ট আনসার শুদ্ধ হচ্ছে এগুলো আপনারা বুঝতে থাকুন। এবং প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুব ইজি আসে। পরীক্ষা তা নয় যে পরীক্ষার প্রশ্নগুলো অনেক হার্ড আসে। কি হলো, এই প্রশ্নের কারেক্ট আনসার দুটো তো আমি আগেই কেটে দিয়েছি স্যার, এই দুটোর মধ্যে কনফিউশন আপনাদের। এটা কারেক্ট আনসার হবে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ, মানে এখানে অভিজ্ঞতার উপর বলা হয়েছে, ব্যক্তিগত অভিজ্ঞতা মানে এক্সপেরিমেন্ট। যার এক্সপিরিয়েন্স আছে সে তো এক্সপেরিমেন্টাল লার্নিং করতে পারবে, তাই না? কারণ অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণে শিক্ষার্থীর নিজস্ব অভিজ্ঞতা বলুন, পর্যবেক্ষণ বলুন এবং বাস্তব জীবনের কর্মকাণ্ডকে শেখার ভিত্তি হিসাবে ব্যবহার করা হয়। যদি আমার অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ যদি বলি, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণটা আসলে কি, যে এই শিক্ষণে কি করা হয়, শিক্ষার্থীদের নিজস্ব অভিজ্ঞতা, তার পর্যবেক্ষণ, তার বাস্তব জীবনের যে কর্মকাণ্ড, যেগুলা কাজকর্ম যেগুলো রয়েছে এগুলাকে শিক্ষণের ভিত্তি হিসাবে সে ব্যবহার করে। তাই ব্যক্তিগত অভিজ্ঞতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ। ক্লিয়ার? কোয়েশ্চন নাম্বার 13 কি হবে কারেক্ট আনসার? ভাষা শিক্ষণের কোন নীতি শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করে? কোয়েশ্চন নাম্বার 13, ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করে? স্যার শুধু ব্যাকরণ, শুধু শব্দভাণ্ডার না স্যার, শুধু আছে আমরা তো কাটলাম স্যার, শুধু থাকলে তো আমাদের কারেক্ট আনসার হবে না স্যার। এবার কি হচ্ছে, পুনরাবৃত্তিমূলক শিক্ষণ মানে এক কথাকে বারবার রিপিট করা না। সৃজনশীলতা মানে সৃজনশীল শিক্ষণেই তো সৃজনশীলতা করবে ভাই। যখনই সে ক্রিয়েটিভিটি কিছু একটা করবে তখনই না সে ক্রিয়েটিভ বলবে। যদি সে ক্রিয়েটিভিটি নাই বা করে তাহলে সে ক্রিয়েটিভিটি কী করে তার মধ্যে চলে আসবে, তাই না? এগুলো জিনিসগুলো বুঝতে হবে আপনাদের। তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 14 আমাদের কি বলেছে, আমরা একবার দেখে নেই। ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক কার্যকে উৎসাহিত করে? সহযোগিতা। কোয়েশ্চেন নাম্বার 14, সহযোগিতা। শুধু শিক্ষকের নির্দেশনা, আচ্ছা শুধু আসে আমরা কাটলাম। এখানে দেখুন সহযোগিতা মানে কি স্যার? সহযোগিতা মানে একে অপরকে সাহায্য করা। তো একে অপরকে যখনই সাহায্য করবে তখন তো গ্রুপ ওয়ার্ক হবে। ব্যক্তিগত শিক্ষণ মানে ইন্ডিভিজুয়াল, এক এক করে পড়াবো। রেমিডিয়াল টিচিংয়ে যখন আমি পড়াই, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক কাজ, তো সহযোগিতামূলক কাজ মানে গ্রুপ ওয়ার্ক নিতে হবে, একজনের সঙ্গে আরেকজনের পড়ানো হবে, তাই না? গ্রুপ ওয়ার্ক যখন করব তখন একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবে। ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের ভাষার প্রকৃত ব্যবহার শেখায়? কোয়েশ্চন নাম্বার 15, শুধু ব্যাকরণ শিক্ষণ। আবার দেখুন শুধু যখনই থাকবে তখন আমরা কাটলাম। মনে রাখবেন যখনই প্যাডাগজিতে শুধু থাকবে এটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে কিন্তু এটা কেটে দেব। কারণ কি স্যার? কারণ এটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে না। কোন নীতি শিক্ষার্থীদের ভাষার প্রকৃত ব্যবহার শেখাবে? প্রাসঙ্গিক শিক্ষণ এবং তাত্ত্বিক শিক্ষণ। এটার কারেক্ট আনসার কি হবে? আপনারা একটু ভাবুন না, ভেবে কারেক্ট আনসার একটু দেওয়ার চেষ্টা করুন তো কি হতে পারে কারেক্ট আনসার এটার। ভাষার ব্যবহারটা শেখাবে, এটা কারেক্ট আনসার হবে প্রাসঙ্গিক শিক্ষণ। প্রাসঙ্গিক মানে প্রসঙ্গক্রমে যেটা শিক্ষণ হয়, যেটাকে ইংরেজিতে আমরা বলতে পারি কন্টেক্সচুয়াল লার্নিং। এটা আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, কন্টেক্সচুয়াল লার্নিং যাকে বলা হয়। অর্থাৎ প্রাসঙ্গিক শিক্ষণে ভাষাকে বাস্তব জীবন এবং বিভিন্ন সামাজিক পরিস্থিতির সঙ্গে যুক্ত করে শেখানো হয়। অর্থাৎ ভাষার প্রকৃত ব্যবহার শেখানো হয়।
কোন সময় কোন সমাজে কোন পরিস্থিতিতে কোন ভাষা ব্যবহার করতে হবে ওইটা আমাকে বুঝতে হবে প্রসঙ্গক্রমে। অর্থাৎ একজন ব্যক্তি যদি সে অনেক হাসি খুশি থাকে তাকে হাসি খুশি কথা বলবো, একজন ব্যক্তি যদি সিরিয়াস মোডে থাকে, তার খুব দুঃখ, তার একজন নিকট আত্মীয় কেউ একজন মারা গেছে, সে বসে কান্নাকাটি করছে, এবার যদি তার সঙ্গে বসে আমি ফাজলামি করি, ইয়ার্কি করি, তার সঙ্গে যদি আমি হাস্যরসের কথা বলি বা তার সঙ্গে যদি আমি কিছু একটা এরকম করি, সে চট করে রেগে যাবে এবং আমাকে ডপাস করে একটা ঠাটিয়ে দিয়ে দেবে। দেবে কিনা? দেবে না। তো কোন প্রসঙ্গে কোন কথা বলতে হবে এটা তোমায় জানতে হবে, এটাই তো ভাষা। তো এতে শিক্ষার্থীর ভাষার প্রকৃত এবং কার্যকর ব্যবহার শিখতে পারে প্রাসঙ্গিক শিক্ষণে। ঠিক আছে। অন্যদিকে শুধুমাত্র তত্ত্ব, ব্যাকরণ বা পাঠ্য বই নির্ভর শিক্ষণ ভাষার বাস্তব ব্যবহার শেখাতে যথেষ্ট নয়। তাত্ত্বিক শিক্ষণে কিন্তু ভাষার প্রকৃত ব্যবহারটা শেখায় না। অর্থাৎ কখন কোন ভাষাটা শিখতে হয় এটা আমরা জানি না। ভাষা শিক্ষণে কোন নীতি ভাষার প্রতি আগ্রহ জন্মায়? আগ্রহ মানে ইন্টারেস্ট। কখন আমাদের ইন্টারেস্ট লাগে স্যার? যখন আমাদের মজা লাগে। কখন আমাদের আগ্রহ লাগে মানে কি? আগ্রহ মানে ইন্টারেস্ট লাগে। কখন মজা লাগে? স্যার যখন মজা লাগে তখন আগ্রহ লাগে। স্যার মজা মানে কি? মজা মানে স্যার আনন্দ। আনন্দ, নিরানন্দ শিক্ষণ ইজ দ্য রাইট আনসার। তাছাড়া শুধু এখানে আছে দুইটা কাটলাম, যান্ত্রিক শিক্ষণ বলে এটার কারেক্ট আনসার নেই। ক্লিয়ার? ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের ভুল থেকে শিক্ষা নিতে উৎসাহিত করে? ভুল থেকে শিক্ষার্থীরা ভুল থেকে শিক্ষা নিতে উৎসাহিত করে। কারেক্ট আনসার। স্যার এখানে দুইটা শুধু আছে, আপনি কাটুন। আগে সরান, এইগুলোকে জাবড়াগুলো সরান। এই শুধুগুলা দুইটা জাবড়াকে আমরা সরিয়ে দিলাম। শাস্তি প্রদান, আমরা শাস্তি দিই না। ও মাই গড, ছাত্রদের কখনো শাস্তি প্রদান করা হয় না। মনে রাখবেন, পানিশমেন্ট শব্দটা যখনই দেখবেন তখনই কেটে দেবেন। পানিশমেন্টটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। পানিশমেন্ট কখনোই পানিশমেন্ট হতে পারে না। তো কারেক্ট আনসার এটা হবে ভুল সংশোধন নীতি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তিনটা অপশন কাটা গেল, আলটিমেটলি একটা আনসার তোমাদের কারেক্ট আনসার হতেই হবে। ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের বিভিন্ন মাধ্যম ব্যবহারে উৎসাহিত করে? বিভিন্ন মাধ্যম। আচ্ছা স্যার এখানে তিনটা শুধু আর কি করব? তিনটা শুধু তো কাটবই। তো তিনটা শুধু কেটে দিন। কারেক্ট আনসার বহু মাধ্যম নীতি। আর কি? ভাষা শিক্ষণে কোন নীতি করে? তিনটা শুধু কাটলেই তো একটাই নীতি বেঁচে থাকে, বহু মাধ্যম। ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের স্বাধীনভাবে শিখতে উৎসাহিত করে? স্বাধীনভাবে। দেখুন, শিক্ষক কেন্দ্রিক নীতি বলে কিছু নাই। এটা আগে ছিল, বর্তমানে নাই। এটা ওল্ড মেথড। পরীক্ষা কেন্দ্রিক নীতি তো কিছু নাই। তো যেহেতু স্বাধীনভাবে শিখবো, তার মানে স্বাধীনভাবে শিখবো মানে স্বাধীন শিক্ষণ নীতি। প্রশ্নের মধ্যে উত্তর লিখে আছে, এত সহজ প্রশ্ন আমরা পারছি না, কি ব্যাপার ভাই? ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের ভাষার প্রতি শ্রদ্ধা শেখায়? স্যার এখানে তিনটা শুধু, দেখা মাত্র তিনটা শুধু কাটলাম। এবার কি আর হবে? অপশন 1 কারেক্ট আনসার হবে, অপশন এ কারেক্ট আনসার হবে। আর কি? ভাষা শিক্ষণের শিক্ষার্থীদের কোন দক্ষতাটি শেখানোর জন্য সৃজনশীল কার্যক্রম ব্যবহার করা হয়? ভাষা শিক্ষণের শিক্ষার্থীদের কোন দক্ষতা শেখানোর জন্য সৃজনশীল কার্যক্রম? ও স্যার এখানে শুধু আছে, কাটুন। ও স্যার এখানে শুধু। স্যার মুখস্থ করা রুট লার্নিং, আপনি প্রথমে বলেছিলেন মুখস্থ করা রুট লার্নিং বা মেমোরাইজেশন কাটতে হবে, কাটুন। কারেক্ট আনসার লেখা ও চিন্তা। ট্রিকের মাধ্যমে যখন আমরা আনসার সলভ করব, পরীক্ষায় একদম ধ্যান কারেক্ট আনসার করতে পারবো আমরা। কি ব্যাপার? ভাষা শিক্ষণে কোনটি শিক্ষার্থীদের ভাষার প্রতি আগ্রহ জন্মাবে? আচ্ছা 22 নম্বর প্রশ্ন কারেক্ট আনসার কি হবে? আমি বলছি না, আপনারা বলুন, কমেন্ট করুন। আমার আর হচ্ছে না ভাই। মানে এই প্রশ্নগুলো যদি আপনারা ভুল করেন তাহলে আর কি করবো বলুন? সবাই বলুন কারেক্ট আনসার কি হবে, কমেন্টে বলুন। কোয়েশ্চেন নাম্বার 22, সবাই বলুন। ভাষা শিক্ষণে কোনটি শিক্ষার্থীদের ভাষার প্রতি আগ্রহ বাড়াবে? খুব তাড়াতাড়ি বলুন, প্রত্যেকে বলুন। প্রত্যেকে, এত সময় কেন লাগছে? সবাই বলুন। আরে ভাই আপনি বলছেন না, ক্লাস দেখছেন, আপনি লাইকও করছেন না কিছু, একটা লাইক করুন না। লাইক করলে কি হবে? একটা লাইক করুন। কারেক্ট আনসার হচ্ছে শুধু তিনটা শুধু গেল, বাকি থাকলো গল্প বলা এবং শোনা। কি ব্যাপার ভাই? ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে ভাষার সংযোগ স্থাপন করে? কোশ্চেন নাম্বার 23। বলুন, প্রাসঙ্গিক শিক্ষণ নীতি, তাত্ত্বিক শিক্ষণ নীতি, নাকি শুধু পাঠ্য বই নীতি, নাকি শুধু ব্যাকরণ নীতি? কি হতে পারে এটার কারেক্ট আনসার? বাস্তব জীবনের সঙ্গে ভাষার সংযোগ স্থাপন করে, কি হতে পারে? আমি আগে যে প্রশ্নটা বলেছিলাম, এইখানে আমি এখানে দেখুন শুধু আছে, তার মানে শুধুগুলো হচ্ছে না। এখানে দেখুন দুটো শুধু আছে, শুধুগুলো তো হচ্ছে না।
তো প্রাসঙ্গিক শিক্ষণ নীতি আমি আগের যেটা প্রসঙ্গক্রমে বলেছিলাম, যেখানে বাস্তব জীবনের সঙ্গে ভাষার কানেক্ট হয়, প্রকৃতপক্ষে প্রকৃত ভাষা শিখন হয়, এই সবগুলোকে প্রাসঙ্গিক শিক্ষণ বলে। আর প্রাসঙ্গিক শিক্ষণ নীতি বলতে আমরা বুঝি যে ভাষাকে শিক্ষার্থীদের বাস্তব জীবনে অভিজ্ঞতা এবং সামাজিক পরিবেশের সঙ্গে যুক্ত করে শেখানো হয়, ফলে তারা ভাষার কার্যকর এবং বাস্তব ব্যবহারগুলো শিখতে পারে। ভাষা শিক্ষণের কোন উদ্দেশ্য শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা বাড়ায়? স্যার কি বলবো স্যার, এখানে শুধু তিনটা শুধু স্যার কার্টুন স্যার। কারেক্ট আনসার গ্রুপ আলোচনা এবং উপস্থাপনা বায়াত কাকেল। ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের ভাষার ব্যবহারে আত্মবিশ্বাস বাড়ায়? ভাষা শিক্ষণে কোন নীতিটা শিক্ষার্থীদের ভাষার ব্যবহারে আত্মবিশ্বাস বাড়াবে? এখানে এখানে মুখস্থ। আপনারা বলুন মুখস্থ হবে না, ব্যবহারিক শিক্ষণ নীতি ইজ দ্য রাইট আনসার। ভাষা শিক্ষণে কোনটি শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি করে? ভাষা শিক্ষণে কোনটি শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি করবে? এখানে তিনটাই শুধু। আমরা শুধু গ্রুপ প্রকল্পতেই যাব, বাকি শুধু যাও শুধু। শেষ স্যার, শেষ ক্লাসে শেষ পর্যায়ে চলে আসছি। মজার প্রশ্ন, ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের ভাষার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি করে? শুধু ব্যাকরণ শিক্ষা আমাদের হচ্ছে না, শুধু শব্দভাণ্ডার শিখন হচ্ছে না, এখানে পরীক্ষার প্রস্তুতি। তো পরীক্ষার প্রস্তুতি তো এখানে হচ্ছে না স্যার। পরীক্ষার প্রস্তুতি কি এখানে হচ্ছে? পরীক্ষার প্রস্তুতি তো এখানে হচ্ছে না। তো তার মানে পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা ছাত্রদের পড়াই না। তো তার মানে এটা কারেক্ট আনসার হবে সাংস্কৃতিক শিক্ষণ নীতি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? ভাষা শিক্ষণে কোনটি শিক্ষার্থীদের ভাষার প্রতি আগ্রহ বাড়াবে? ভাষার প্রতি আগ্রহ কোনটা বাড়াবে? শুধু নিয়ম মুখস্থ করা, শুধু পরীক্ষার প্রস্তুতি, শুধু ব্যাকরণ শিক্ষণ। এটা কারেক্ট আনসার হবে। আর শুধু আছে তিনটা, তো শুধু তো গেল। কারেক্ট আনসার ভূমিকা পালন বা রোল প্লে ইজ দ্য রাইট আনসার। ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের ভাষার ব্যবহারের নমনীয়তা শেখায়? ভাষা শিক্ষণে কোন নীতি শিক্ষার্থীদের ভাষার ব্যবহারের নমনীয়তা শেখাবে? ব্যবহারিক শিক্ষণ নীতি, এটাই তো কারেক্ট আনসার, কারণ এখানে বাকি সবগুলোই তো শুধু ব্যবহারিক শিক্ষণ নীতি। এই প্রশ্নের কারেক্ট আনসার আমি দেব না, আপনাদের জন্য রেখে গেলাম এজ এ হোম টাস্ক হিসাবে আমি এই প্রশ্ন রেখে গেলাম। ভাষা শিক্ষণের কোন উদ্দেশ্যে শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসাবে গড়ে তোলে? বৈশ্বিক দৃষ্টিভঙ্গি শিক্ষণ, শুধু স্থানীয় ভাষা শিক্ষণ, শুধু ব্যাকরণ শিক্ষণ, না পরীক্ষার প্রস্তুতি? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা অবশ্যই আমায় কমেন্ট